নমস্কার বন্ধুরা। তো এক ভাই কমেন্ট করেছে, তার বেশ কয়েকটি মুরগি ঘরঘর ঘরঘর করছে এবং সে অনেক ভিডিও আমার দেখেছে, ঠিকঠাক ভিডিও পায়নি। তো যাই হোক, প্রথম কারণ হচ্ছে আর প্লে লিস্ট একটা করার কথা বলছে। আমি কমেন্টটা দিচ্ছি, দেখুন আপনাদের কাছে। ঠিক আছে, ভিডিওর একটা প্লে লিস্ট করতে বলছে। তো প্রথম কথা হচ্ছে, আমি ইউটিউবে হচ্ছে দাদা, মানে অতটা জ্ঞান এখন অর্জন করতে পারিনি, জাস্ট এমনি শখে বানাই ভিডিও। তো আশা করবো, চেষ্টা করবো আস্তে আস্তে এগুলো শেখার। সবার দ্বারা সব জিনিস শেখা সম্ভব নয়। তো আর অ্যাকচুয়ালি আমি প্লে লিস্টের কথা ভাবিও নি, জাস্ট বললে আজকে আমি নেক্সট টাইম এটা অবশ্যই চেষ্টা করবো। তো কমেন্টটা দেখুন। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে, দেখুন আপনার মুরগিতে কটা মুরগি, বেশ কয়েকটি মুরগি ঘর করছে, বাকি মুরগি আপনার সুস্থ আছে। এটার কারণটা কি? যদি কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, কোনো যদি রোগ জ্বালা হয়, কোনো যদি কোনো কিছু হয়, এটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে গরমকাল। আজকের ভিডিওটা হচ্ছে এই গরমকাল। এই গরমকালে এই রোগটা হয়, শুধু ঘর করবে। এতে কিন্তু আপনার মুরগি মরবে না এবং আপনার মুরগির কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, প্রথম কথা। কিন্তু আপনার যারা ফার্ম মানে মুরগি চাষ করে, তাদের মাথায় একটা হেডিক থাকবে যে মুরগিটা আমার ঘর করছে। ঠিক আছে, খাবার দাবার একটু কম খাবে, অবশ্যই বডি ওয়েট একটু নষ্ট হবে, কিন্তু মুরগিটা সেভাবে মরবে না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা গরমকালে যে ঘর সাউন্ড, এটা কিভাবে দূর করবেন, তার জন্য আজকের ভিডিওটা। ঠিক আছে, তো আজকে হচ্ছে প্রথম কথা হচ্ছে, গরমকালে মুরগির হচ্ছে, মানে বললে হয়তো হাসি লাগবে আপনাদেরকে, কিন্তু এটা হচ্ছে সত্যি। মুরগি হচ্ছে মানে একটা কি বলবো, যখন অতিরিক্ত গরম হয়, এবার মুরগি নিঃশ্বাস করে, মানে বড় করে করে নিঃশ্বাস নেয় এবং ওদের মধ্যে একটা ভয়ভীত কাজ করে, একটা স্ট্রেস পড়ে। ঠিক আছে, যে কি হবে, অতিরিক্ত গরম বাঁচবো না, কি হবে, এরকম একটা ব্যাপার। তো স্ট্রেসটা খুব ভাইটাল জিনিস। অতিরিক্ত স্ট্রেস পড়ার জন্য এই ঘড়ঘড় সাউন্ড, এটা হচ্ছে কিন্তু ঠান্ডা লাগা নয়। ঠিক আছে, তার জন্য যে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করলে এই কিন্তু কাজ করবে না। আর সব অ্যান্টিবায়োটিক, ঠান্ডা সর্দির অনেক অ্যান্টিবায়োটিক আছে। তো আমরা ভাবি যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ইউজ করলে হয়তো কাজ করবে, প্রথমত সেটা নয়। ঠিক আছে, তো এই সময় হচ্ছে একটু স্ট্রেস কমানোর জন্য আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে এবং ইমিউনিটি বুস্টার ব্যবহার করতে হবে, যেটার মধ্যে স্ট্রেসও কমে। প্লাস হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেগুলো হচ্ছে ব্যবহার করতে হবে সিচুয়েশন অনুযায়ী। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে, দেখুন আপনি হচ্ছে এই গরমকালে আপনাকে ইলেকট্রল জল অবশ্যই খাওয়াতে হবে, যেটা আমি প্রতিবার বলি। এই গরমকালে ইলেকট্রল জল খাওয়ালে কি হয়, ওদের স্ট্রেসটা যেটা হয় এবং ধকলটা, সেটা হয় না গরমের। ঠিক আছে, তো তাতে আপনার মুরগি তাড়াতাড়ি রিকভার হবে। এবার হচ্ছে সেকেন্ড স্ট্রেস। তো প্রথমে আপনাকে কাটাতে হবে, তার জন্য আমাকে ইলেকট্রল জল খাওয়াতে হবে এবং আপনাকে গরমকালে যখন তখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কখনো গরম কখনো ঠান্ডা। তো আপনাকে যতটা পারবেন, যদিও এটা সম্ভব নয়, আমরা বলে দেই যে আপনি কি এসি ফার্ম করে কি আর মুরগি চাষ করতে পারবেন এই 10-50টা মুরগি? সেটা সম্ভব নয়। তো কিছু চেষ্টা করবেন যাতে মানে একটু ছাওয়ার মধ্যে রাখা যায় এবং টেম্পারেচার সবসময় একই রকম থাকে, সেরকম প্লেস আপনাকে তৈরি করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ঘাবড়ানোর কিছু কারণ নেই। ঠিক আছে, এটা মানে অতিরিক্ত গরমের জন্য হচ্ছে। এতে আপনার মুরগির শরীরে কোনো রকম কিছু হ্যাম্পার হবে না। জাস্ট আপনাকে করতে হবে কি, যে ইলেকট্রল জলের সাথে আপনাকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা মানুষের ওষুধ অ্যামক্সিলিন, যেটা অ্যামক্সিসিলিন গ্রুপের মানুষের ওষুধ, বা ডক্সিসাইক্লিন, আমি যদি আপনাকে সাজেস্ট করব, তো অ্যামক্সিলিন আপনি ব্যবহার করতে পারেন। এটা ভালো রেজাল্ট আমি পেয়েছি ডক্সিসাইক্লিনের থেকে। তো অ্যামক্সিলিন গ্রুপের মানে অ্যামক্সিসিলিনের গ্রুপের হচ্ছে আপনি মানুষের ওষুধ পাবেন, যেটা হচ্ছে মক্স 500, কম দামের মধ্যে পাবেন। আর যদি মানে ভেটেনারি, যে আপনি যদি অ্যামক্সিসিলিন পাউডার নিতে যান, তাহলে একটু বেশি দাম পড়ে। কিন্তু আমি সাজেস্ট করবো যাদের টুকটাক মুরগি আছে, তাদের জন্য মানুষের ওষুধ যেটা হয় মক্স 500। মক্স 500কে একটা প্রাপ্তবয়স্ক মুরগি 3 কেজি থেকে 5 কিলো, মানে দেড় কেজি থেকে প্লাস ধরে 5 কিলো অবধি, একটা প্রাপ্তবয়স্ক মুরগি একটা ট্যাবলেট 4 বার খাবে। মানে একটা ট্যাবলেটের ভিতরে গুঁড়া থাকে, সেই গুঁড়োটাকে আপনি জলের মধ্যে গুলিয়ে নিতে পারেন। ঠিক আছে, ধরুন আপনার 4 বার যদি খায়, আপনি 4 ml জলে একটা ট্যাবলেট পুরো গুলে নিলেন, দিয়ে 1 ml করে সকাল বিকাল 2 ml, আর পরের দিন 2 ml, এইভাবে খাওয়ান। বেশি ট্যাবলেট গুলবেন না, একটা ট্যাবলেট গুলবেন, তারপর শেষ হলে আবার একটা ট্যাবলেট গুলবেন, কারণ বেশিক্ষণ জলে গুলে রাখলে সেই ওষুধটার কার্যকরী ক্ষমতা আবার নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো অ্যামক্সিসিলিন গ্রুপের ওষুধ খাওয়াবেন।
বা আপনার এলাকায় যেটা অ্যামোক্সিসিলিন গ্রুপের ওই ওই কম্পোজিশনের ওষুধ থাকবে সেটা খাওয়াবে অ্যান্টিবায়োটিক হিসাবে। তো রিকভার হয়ে যাবে 3 থেকে 5 দিনের ভিতরে, ঠিক আছে। আর তার সাথে যদি আপনার যদি পায়খানার জন্য কোনো সমস্যা থাকে, হজমের জন্য কোনো সমস্যা থাকে, দেখবেন ম্যাক্সিমাম সময় ঘরের সাথে হজম হতে খুঁজে না বা পায়খানা ডিস্টার্ব হয়, পায়খানা বা হজম হতে যদি না হয় তাহলে আপনি ব্রোটন মানে লিভার টনিক রাত্রেবেলা এক টাইম চালাতে পারেন, ঠিক আছে। দেখবেন আপনার মুরগি 3 থেকে 5 দিনের ক্ষেত্রেই একদম ফাটাফাট সুস্থ হয়ে গেছে। আর প্রথম কথা হচ্ছে যদি 3-4টা মুরগি যেগুলো ডিস্টার্ব হয়েছে ঘর, এগুলোকে একটু আলাদা রাখাই ভালো। যদিও এই রোগটা ছোঁয়াচে নয়, তাও আলাদা রাখাই ভালো। কারণ হয়তো আমি তো আপনার মুরগি দেখছি না, বা আমি আপনার কথা শুনেই বুঝতে পারছি যে এটা এরকম নয়, ঠিক আছে। আবার হতে পারে হয়তো যে এটা কোনো ভাইরাল একটা বা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা হতে পারে কোনো কিছু, তখন ওরা অন্য মুরগিতে ছড়িয়ে যাবে। তো তার জন্য মুরগিগুলোকে আলাদা রাখাই ভালো এবং এই ট্রিটমেন্টটা করুন। আর আশা করি আমি হচ্ছে 3 দিনের মধ্যে আপনার সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যেমন কি আমি প্রতিবারের মতন এবারও বলি যে আমরা এই চ্যানেলে এরকম ভিডিও দিতে থাকি মুরগি রিলেটেড, যারা একটা প্র্যাকটিক্যাল নলেজ যেটা একমাত্র একটা ফার্মারে দিতে পারে আপনাকে। তো এরকম ভিডিও আমরা এই চ্যানেলে দিতে থাকি, ঠিক আছে। তো তার জন্য এই ভিডিওটা অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যেমন এই বিপ্লব হেমব্রম ভাই কমেন্ট করেছে, সেরকম আপনিও কমেন্ট করতে পারেন আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো রোগ জ্বালা কোনো রকম যে কোনো রকম সমস্যা নিয়ে যদি আমার জানা থাকে, সেটা অবশ্যই আমি সেটা আপনাকে মানে এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভাইয়ের সমস্যা নিয়ে।